রাঙামাটির কুতুকছড়িতে গুলিতে ইউপিডিএফ নেতা ধর্ম সিং চাকমা নিহত হয়েছেন। তিনি প্রসিত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর সহযোগী সংগঠন যুব ফোরামে কেন্দ্রীয় সহসভাপতি। সকাল ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে একদল সশস্ত্র সন্ত্রাসী কুতুকছড়ি আবাসিক এলাকায় ধর্ম সিং চাকমার বাড়ি ঘেরাও করে। বিষয়টি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ৪২ বছর বয়সী এই নেতা। এ সময় ঘরে থাকা আরও ২ নারী সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইউপিডিএফ এর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের জন্য রাজনৈতিক প্রতিপক্ষ জেএসএস কে দায়ী করা হয়। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হিমেল চাকমা। হিমেল, নিজ বাড়িতে গুলিতে নিহত ইউপিডিএফ নেতা ধর্ম সিং চাকমা এই ঘটনায়, হত্যার ঘটনায় কারা জড়িত থাকতে পারে, এই ব্যাপারে কি কিছু জানা গেছে? এবং জানাবেন এই ঘটনার সার্বিক ব্যাপারে আপনি বিস্তারিত কি জানেন? ইউপিডিএফ এর পক্ষ থেকে এই ঘটনার জন্য সরাসরি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করা হয়েছে, যদিও বা এটি জনসংহতি সমিতির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। তো এই বিষয়টার আমি যদি একটা প্রেক্ষাপটটা যদি বলি, আজ সকাল 7:45 দিকে, অর্থাৎ প্রায় 7টার কাছাকাছি নাগাদ একদল সশস্ত্র সন্ত্রাসী, তারা ধর্ম সিং চাকমার বাড়ি আবাসিক রাঙামাটি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে পৌর শহর থেকে, সেখানে গিয়ে তারা ধর্ম সিং চাকমার বাড়ি ঘেরাও করে এরপরে বিষয়টি টের পেয়ে মূলত ধর্ম সিং পালানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় মূলত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তো এরপরে ঘটনাস্থলে কিন্তু এই ধর্ম সিং চাকমার মৃত্যু হয়। বর্তমানের যে অবস্থা সেটা হচ্ছে, আমি যেটা খোঁজ নিয়ে জেনেছি যে সেখানে পুলিশের অ্যাডিশনাল এসপি, পুলিশের ওসি, কোটালী থানা পুলিশের ওসি, তারা সেখানে ঘটনাস্থলে গেছে। তারা সুরতহাল প্রতিবেদন তারা তৈরি করছেন। তো এই কিছুক্ষণ হয়তো আরো ঘন্টা খানেকের মধ্যে তারা ডেড বডি এখানে নিয়ে আসবে। তো একটা বিষয় যে এই ঘটনার 2 জন আহত হয়েছে। একজন হচ্ছে কৃপাসনা চাকমা, একজন হচ্ছে ভাগ্যসভা চাকমা। দুজন হচ্ছে ধর্ম সিং চাকমার আপন বোন, অর্থাৎ একজন বড় বোন, একজন ছোট বোন। মূলত তখন সন্ত্রাসীরা যখন তাকে গুলি করছিল ধর্ম সিং চাকমাকে, ঠিক তার ভাইকে রক্ষা করতে গিয়ে 2 বোন মূলত ঝাঁপিয়ে ধরেছিল। ঠিক সেই সময় মূলত তারা গুলিবিদ্ধ হয়। তাদের একজনের ডান হাতের কবজিতে গুলি লেগেছে এবং সেটা হাতটি ভেঙে এসে, আমি যেটা দেখলাম। তো একটা বিষয় যে ধর্ম সিং চাকমাকে আমরা যদি অতীতের ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, 2018 সালের দিকেও ঠিক সেম ভাবে, ঠিক তার ঘরের পাশে, অর্থাৎ আজকে যেভাবে ঘটনা ঘটে ঠিক সেভাবেই ঘটনা শিকার হয়েছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই সময় সন্ত্রাসীরা মনে করেছিল যে আসলে ধর্ম সিং চাকমা নিহত হয়েছিল। ঠিক সে সময়ে তারা ফেলে চলে গেছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি, তার মৃত্যু হয়নি। তো এরপরে কিন্তু তিনি আসলে রাজনৈতিকভাবে তিনি সক্রিয় ছিলেন। তো এরপরে আজকে মূলত এই ঘটনাটি। তো একটা বিষয় যে এই ঘটনার জন্য যদিও বা জনসংহতি সমিতিকে দায়ী করা হচ্ছে, তারা এখনো এই বিষয়টা স্বীকার করেনি। আরেকটা বিষয় হচ্ছে, এখানে নিরাপত্তা বিষয়টা এখনো সেখানে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সেখানে উপস্থিত আছেন বর্তমানে। তবে এটা নিয়ে আসলে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনাটি হচ্ছে মূলত রাঙামাটি খাগড়াছড়ি সড়কের ঠিক পাশে যে আবাসিক এলাকা, যেখানে ইউপিডিএফ এর উদ্দেশিত এলাকা বলা হয় ওইটাকে, মূলত সেখানে আজকে এই ধরনের ঘটনাটা ঘটলো। তো এটা নিয়ে আসলে এলাকায়, অর্থাৎ সেই কুতুকছড়ি এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক এবং থমথমে অবস্থা বিরাজ করছে। তো এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে কুতুকছড়িতে যে সর্বশেষ যে গোলাগুলি ঘটনা এবং একজন নিহত এবং 2 জন আহতের ঘটনার সর্বশেষ। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।